কৃতিত্ব নাই, কৃতিত্ব ম্যাক্সিমাম ফারুক ভাই। ফারুক ভাই আপনি নেন না কেন, বাদ নেন। নেমুনে ভাই, আপনি শুরু করেন। আমরা কেমনে শুরু করি, কি কন ভাবি? ভাই হ্যার কথা বাদ দেন তো, হ্যার তো ভালো জিনিস দেখলে সহ্য হয় না। হ্যাঁ যখন বাজারে যায় পচা দশা যা পায় তাই নিয়ে আসে। একটু ভালো বাজার কারে কয়, একটু চোখটা ঘুরাইয়া দেখো। তার মানে আজকের বাজার তোমার খুব পছন্দ হয়েছে না? অবশ্যই পছন্দ হয়েছে। এতগুলো বাজার, এত দামি দামি মাছ মাংস, এইসব দেখলে কার না খুশি লাগে। তাহলে খাও, পেট ভরে খাও। আসলে ভাবি মানে আপনি যদি তাজা বাজার করতে চান তাইলে বাজার শুরু হওয়ার লগে লগে যাইতে হবে। দেরি হইলে কিন্তু তখন আর তাজা জিনিস পাওয়া যায় না, তখন পাওয়া যায় পচা বাসে। এই কথাটা আমার না কইয়া হ্যারে একটু কন। এত কইরা কই, আমার কথা তো শুনে না, আমার কথা বুঝতেই চায় না সে। কথা কি কমু, হের লগে কথা কইতে গেলে তেলে বেগুনে জ্বললে ওরে। কথা ঘরের বউর সঙ্গে খারাপ ব্যবহার করবেন কেন? ঘরের বউ হলো ঘরের লক্ষ্মী। ওরে বাবা রে বাবা, কি বিরাট কপাল আমার। বিনা টিকেটে বাড়িতে বয়ে বয়ে আমি সিনেমা দেখতেছি। মানে বুঝো না তুমি? তুমি হইতেছ আমার দেখা সবচেয়ে ভালো পুরুষ, যে বউয়ের সম্মান করতে পারে। কোথা দিয়ে গেলে তো? আরে ভাই আপনার বউ না মজা করতেছে, বোঝেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে ভাই। বাতলন বাতিল তোলার নাই। এই শোনো, আমার মাছের তুমি লইছো মাছের কথা না? বান খেলাম একটু শাকটা। মাছের মাথা দুইটা থাকলে ভালো হতো, তাই না ভাই? কালকে লয় আয় দুইটা বাসা মাথা। হ্যাঁ, আমার তো চৌকিটা দুই মুখা সাপের মতন। আচ্ছা ভাই, আপনাকে দিকে মানে ওই কৃষি জমির মানে শতাংশ কত করে? জমি বাদ দেন, খান। ওই জমি টমি নিয়ে আলাপ না করি। তুমি বাদ দাও আমাকে। হ্যাঁ নিতেছি, তুমি খাও। কবে মাছটা আমি দিচ্ছি, এই হয়েছে খুব ভালো মাছ। কেমনে করছো আর পেট ব্যথা করলে খবর আছে? কাউকে তো দুইটা মাথা নিয়ে বা খাবার চাই। তুমি এখানে দাঁড়ায় রইছো, আমি তোমার কোথায় কোথায় খুঁজতাছি। হ্যাঁ করে ঘরের মধ্যে বসে রেখা তুমি যে এখানে একা একা অস্থির হয়ে পায়চারি করতেছো, কি হয়েছে তোমার? আমি ঠিক আছে, ভালো আছি। আজকে আমি রান্না করলাম এত সুন্দর করে, তুমি ঠিক মতো খাইলাও না। রান্না কি মজা হয় নাই? হয়েছে তো, রান্না মজা হয়েছে। মজা হয়েছে তাহলে ঠিক মতো খাও নাই কে? আচ্ছা বাদ দাও ওই কথা। একটা জিনিস কি লক্ষ্য করছো? ওই ভাই হ্যাঁ মনটা কিন্তু অনেক বড়, কতগুলা বাজার করে নিয়েছে আমাকে জন্য। আর আমি পয়লা পয়লা হ্যারে কি ভুললাই না বুঝছি। তুমি একদমই ভুল বোঝো না, তুমি ঠিকই বুঝছিলা। মানে মানে হলো ওই হালায় একটা দুনিয়ার টাউট আজকে আমার ফাঁসাই দিছে না। তোমারে ফাঁসাই দিছে মানে কেমনে কি আমরা খুললে কম বুঝতে পারতাছি না। আরে সে তো কোনো বাজারই করে নাই। হ্যাঁ বাজার করে নাই, তাহলে এতগুলা বাজার কেডাই করছে? কেডা আবার আমি করছি? এই যে আমাকে পরনে যে নতুন লুঙ্গি দেখতেছো, সব তো আমার টাকা কিনা। মানে তুমি এতগুলা বাজার, এতগুলা টাকার বাজার তুমি একা করছো? হ্যাঁ। তুমি টাকা পাইছো কই? ওই যে তোমার হাঁস মুরগি বেচনের টাকা তো আমার লগে আছিল। কি কইলা তুমি? তুমি আমার কষ্টে পালা হাঁস মুরগির টাকা দিয়া এতগুলা বাজার করছো? এই তোমার সাহস দিছে কেডা? সাহস দিছে কে এতগুলা বাজার করে আনান? কি করবো কও, এই হালায় বাজারে গিয়ে এমন চালাকি শুরু করছে আমার লগে, তুমি জানো? মানে যা পায় সব বাজারের ব্যাগের মধ্যে ঢুকায়। আর বাজার শুদ্ধা লোকের সামনে আমার ভাইরা ভাইরা করে এমন টাকা শুরু করলো, মানে আমার একটা ইজ্জত আছে না। বুঝছি আমি, এরা এমনি আমরা বাড়ি থেকে বাইরে হইব না, এবারে ওষুধ দেওয়া লাগবো। বুঝতে পারছি কি করা লাগবো। মোবাইল দাও। ভাইজান একটা কাজ করে দিতে হইব। স্যার তোর সংসার করুম না, তোরটা খামু না আমি, তোর কোনো কিছুর মধ্যে না। স্যার তোর কত বড় সাহস, তুই আমারে কতটি কথা শুনাইলি? হ্যাঁ আরে মুখ ফসকায় কথাটা বাইরে গেছে, এরকম মানুষের হয় না। বুঝলে মিয়া ভাই, নাটক একটু কম কইরা করেন। বহুত নাটক করছেন আর ভাল লাগতেছে না দেখতে। ভালোই ভালো আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান।
তোর লেগে না কোনো জায়গায় আমি শান্তি পাবো না, কোনো জায়গায় শান্তি পাবো না। আরে তুই শান্তি পাবি কই থেকে? তুই নিজে তো একটা অশান্তি, তুই যেখানে যাবি অনেক অশান্তি হইব। এই আপনার কি বাইরে হবেন নাকি অন্য কোনো ব্যবস্থা করবো? দেখছস তোর লেগে হেরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। আমার লেগা বিরক্ত হয় নাই, তোর লেগা বিরক্ত হইছে। আমার লেগে বিরক্ত হয়ে গেলি গা? হ্যাঁ আমি কি চিল্লাই তোর মতন? গলার রেঞ্জ দেখেই তো বুঝানো যায় যে কার লেগে বিরক্ত। এই হারামি, আমার লেগা না তোর লেগা হেরা বিরক্ত হইতাছে। তুই একটা ডাইনি। কি আমি যাইনি না? তোর আজকে গার মটকা মন। ওমা কি শুরু করছে? এই কি হইছে? আরে ভাইজান আইছেন, এই যে বাটপাড়া, এই বাটপাড়া আমার সব খেয়ে শেষ করে লাইছে। আচ্ছা দেখতেছি। মাম্মা এইখানেও তুমি? এই চল ধর। আরে ভাই, আরে কি করতেছেন? ফারুক ভাই দেখেন না, আরে এই যে দেখো তো ভাই, আমার ছাড়েন, আমার বউটা এই যে এই, বউটা বমি করতেছে ভাই। চুপ, কোনো কথা বলবি না। আর একদিন যা খাইছো সব বের কর। এই যে বের করে নে তো, সব বের করে নে। এই যে মহিলা, এই মহিলা সব থেকে বেশি খারাপ। আরে দেখো তো। অনেক আমার উচিত। কি করছে? অনেক কি দিয়ে আমার মরে, কি দিয়ে আমার কি দিয়ে আমার আরে আরে এই স্যার, স্যার না ভাই, আরে কি করছেন আপনি? আমার বউরে তো মেরে ফেলাইছেন ভাই। একটা অ্যাম্বুলেন্স ডাক্তার রাখেন ভাই। এই, সত্যি সত্যি কিছু হলো আপনি নি? ডাক্তার ও ডাক্তার। কি? আর সত্যি মনে জোরা ভাবি জোরা জোরা। আল্লাহ আচ্ছা নারী কোথায় থাকে ভাই? নারী হাতে হাত দুই হাতেই থাকে নারী। হাতা থাকে। খারাপ কিছু তো মনে হচ্ছে না, ভালো। কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী সন্তান সম্ভবা। বলেন কি? হ্যাঁ ঠিক বলছি। আমি করে দিচ্ছি, একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি, ছোট কিছু ওষুধ লাগবে। আপনি আমার সাথে আসেন। আমি তাহলে এখন আসি। ভালো থাকবেন। আপনার কিছু হয়নি? ঠিক হয়ে যাবে। আসি, ভালো থাকেন। চলেন, আপনি আমার সাথে আসেন। লাশি রে। ভাবি আমি বুঝতে পারি না আপনার শরীরের এই অবস্থা, আমারে ক্ষমা করে দিয়েন। না গো বইন, তোমার কোনো দোষ নেই। একটা গল্প শুনছো না, রাখাল আর বাঘের গল্প? একটা রাখাল প্রত্যেক দিন চিৎকার করে করে সবাইরে বলে বাঘ আইছে বাঘ আইছে। লোকজন যায় দেখে বাঘ আসে নাই, সে মিথ্যা কথা বলতেছে। একদিন সেদিন সত্যি সত্যি বাঘ আইলো, সে এত চিৎকার করলো কিন্তু কেউ আগায় আসলো না। আমগো অবস্থা হয়েছে তাই। মানে কি? মানে ভাই, আমাকে বিয়ার বয়স 5 বছর, কিন্তু আমাকে কোনো সন্তান সন্ততি হয় না ভাবি। আমরা অনেক চেষ্টা করছি, অনেক ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজ দেখাইছি, অনেক টাকা খরচ করছি, কোনো লাভ হয় নাই ভাই। শেষে এক কবিরাজ তো বইলেই দিল যে আমাকে সন্তান সন্ততি হইব না। খুব হতাশ হয়ে গেলাম, মনটা খুব খারাপ হয়েছিল। আমি একটা কর্মঠ মানুষ ছিলাম ভাই, তারপর থেকে কাম কাজ বাদ দিয়ে দিলাম। কাম করতে ইচ্ছা করে না, অনেক কে লেগে করবো, কার লেগে করবো। নিজেকে মধ্যে ঝগড়াঝাটি সবসময় লেগে থাকতো। একবার এরকম হয় রান্ধে নাই, আমারও খিদা লাগছে, এই লইয়া ঝগড়া লাগলো। ঝগড়া করতে করতে এক বাড়ির উপর দিয়ে যাইতেছিলাম, তারা ঝগড়া শুনে ডাইকে আমাকে খাওয়াইলো। আমাকে মাথার মধ্যে ঢুকে গেল যে ঝগড়া করে তো ভাত খাওয়ান যায়। এরপর থেকে 3 বেলা খাওয়ানোর লেগে মানুষের বাড়ি টার্গেট করে ঝগড়া করতাম। এই যে ভাই আমাকে লই আইছে, এটাও কিন্তু আমাকে খিদার কথা শুনে আমাকে লই আইছে। আমার তো কাম কাজ আবার স্টার্ট করতে হইব। আমার ঘরে নতুন মানুষ হইতেছে না ভাই, আমার তো অনেক খুশির দিন।
অনেক খুশির দিন ভাবি। না জোরা উঠো উঠো, আমাকে বাইর যাওয়ান লাগবো, উঠো। হ্যাঁ ভাই আপনার কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণ শোধ করতেও চাই না, আমাকে বাইর একটু যাইবেন। কি কর, কোনো অসুবিধা নেই। আপনি আজকে রাতটা থেকে যান। রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, সকালে যাই।